গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 19 সেপ্টেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের সকাল 10:30 থেকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা এলডিএর এক্সামের। তো এটা তোমরা 10:30-এ পাবে। তোমাদের এটাতে আমি ডিসকাস করে দেবো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনুযায়ী তোমরা ঠিক কোন কোন টপিকগুলো পড়ে যাবে, যাতে করে তোমাদের ক্যালকাটা হাইকোর্টের এক্সাম ঠিকঠাক হয়। আর 7টার সময় আজকে তোমাদের থাকবে 7 PM ক্লার্কশিপের ম্যারাথন। যারা যারা WBPKP প্রিপারেশন নিচ্ছ তারাও এটাতে জয়েন করে নিও। আর 8:45-এ তোমাদের থাকবে যেমন ম্যাথের ক্লাস, ম্যাথ চর্চা, আজকে 15 নম্বর ক্লাস তোমাদের হবে। তো এগুলো টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওটা থেকে সবাই জয়েন করে নিও। আজকের ফার্স্ট কোশ্চেন, দেশের প্রথম বন্দে মেট্রো কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? গুজরাটে আমাদের ভারতের প্রথম বন্দে মেট্রোটা উদ্বোধন করা হয়েছে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছেন। এই হচ্ছে সেই বন্দে মেট্রোর ছবি। প্রথম এই পরিষেবা চালু হলো গুজরাটের ভুজ থেকে আমেদাবাদে। ঠিক আছে, 539 কিলোমিটার যাওয়া যাবে 5 ঘন্টা 45 মিনিটে। ভারতের প্রথম বন্দে মেট্রো পরিষেবার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে নামো ভারত র্যাপিড রেল। কি নামো ভারত র্যাপিড রেল। তারপরে কেন্দ্রীয় বন্দর ও নৌপরিবহন আর জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, এক্ষেত্রে মানু ভাকারকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রক ডাবল অলিম্পিক পদক বিজয়ী শুটার মানু ভাকারকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে মানু ভাকার মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। ইনি হরিয়ানার ঝাজ্ঝার জেলার বাসিন্দা। অলিম্পিকে শুটিং এর মিশ্র ইভেন্টে প্রথমবার ভারত পদক জিতেছে। মনু ভাকার আর সর্বজোৎ সিং 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম শুটিং এর ব্রোঞ্জ পদক জিতেছেন। আর সর্বজোৎ সিং প্রথম অলিম্পিক পদক পেয়েছেন, হরিয়ানার আম্বালা জেলার বাসিন্দা। তারপরে উত্তরপ্রদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে কোন শহর? সব থেকে বড় পর্যটন কেন্দ্র হিসেবে আর কি ঘোষিত হয়েছে অযোধ্যা। ঠিক আছে, এখানে দেখো বারাণসীকে পেছনে ফেলে উত্তরপ্রদেশের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণে পরিণত হওয়ার গৌরব অর্জন করেছে রামনগরী অযোধ্যা। এই বছরের প্রথম 6 মাসে 11 কোটি দেশি আর বিদেশি পর্যটক অযোধ্যা ভ্রমণ করেছেন। আর প্রায় 4.61 কোটি পর্যটক বারাণসী ভ্রমণ করেছেন। আর রাজ্যের পর্যটন দপ্তর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথম 6 মাসে 33 কোটি পর্যটক উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন টোটাল। তারপরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন বা ন্যালকোর চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ন্যালকোর চেয়ারম্যান আর এমডি হিসাবে নিযুক্ত হয়েছেন ব্রিজেন্দ্র প্রতাপ সিং। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড প্যানেল ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য ব্রিজেন্দ্র প্রতাপ সিংকে নিযুক্ত করেছে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এর হেডকোয়ার্টার ভুবনেশ্বরে রয়েছে উড়িষ্যার। তারপরে ভারতের খাদ্য সংস্থা মানে FCI কর্তৃক পরিচালিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের অংশগ্রহণের উপর দৃষ্টি নিবদ্ধ করে কোন অভিযান চালু করা হয়েছে? করা হয়েছে তোমার স্বচ্ছতা হি সেবা। স্বচ্ছতা হি সেবা অভিযান জম্মু কাশ্মীরের থেকে কেরালা এবং গুজরাট থেকে উত্তর পূর্ব পর্যন্ত ভারতের 760টা স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগের উপর দৃষ্টি নিবদ্ধ করে। অভিযানটা 17 সেপ্টেম্বর 2024 থেকে 2 অক্টোবর 2024 পর্যন্ত চলে। স্বচ্ছ ভারত দিবসে শেষ হয়েছিল। অভিযানের মূল স্তম্ভটার মধ্যে রয়েছে সম্পূর্ণ স্বচ্ছতা, জনসাধারণের অংশগ্রহণ এবং স্যানিটেশন কর্মীদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা প্রদান। তারপরে LCA তেজাস বিমানবহরে এবং ফ্লাইং বুলেটস স্কোয়াড্রনে যোগদানকারী প্রথম মহিলা যুদ্ধ বিমান পাইলটকে? তো এখানে হয়ে যাবে স্কোয়াড্রন লিডার মোহনা সিং। স্কোয়াড্রন লিডার মোহনা সিং ভারতীয় বিমান বাহিনীর LCA তেজাস যুদ্ধ বিমান বহরে বিশেষ করে 18 ফ্লাইং বুলেট স্কোয়াড্রনে যোগদানকারী প্রথম মহিলা যুদ্ধ বিমান পাইলট হয়েছেন। ইনি সম্প্রতি যোধপুরে অনুষ্ঠিত তরঙ্গ শক্তি যে অনুশীলন চলছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন। মোহনা সিং ভাবনাকান্ত আর অবনী চতুর্বেদীর সাথে 2016 সালে IAF এ প্রথম মহিলা যুদ্ধ বিমান পাইলট হিসেবে যোগদান করেছিলেন ইনি। তারপরে কোন রাজ্য সরকার 17 সেপ্টেম্বরকে প্রজা পালনা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে? তো এটা করেছে তেলেঙ্গানা। প্রজা পালনা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। 17 সেপ্টেম্বর যেদিন 1948 সালে হায়দ্রাবাদ রাজ্য ভারতীয় ইউনিয়নে একীভূত হয়েছিল,
1948 সালের এই দিনে তৎকালীন হায়দ্রাবাদ রাজ্য ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত হয়েছিল। 2023 সালে তৎকালীন বিআরএস সরকার 17 সেপ্টেম্বর জাতীয় সংহতি দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এটাকে হায়দ্রাবাদ মুক্তি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। অপারেশন পোলো হয়েছিল 1948 খুব আসে এক্সামে। ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানের লক্ষ্য ছিল এই পোলো অভিযানের হায়দ্রাবাদকে আমাদের রাজ্যের ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা। 13 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর 1948 পর্যন্ত এটা ঘটেছিল। হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান 1947 সালে দেশটা স্বাধীনতা লাভের পরে ভারতকে তার রাজ্যের অন্তর্ভুক্ত করতে অস্বীকার করার পরে অপারেশনটা চালু করা হয়েছিল। এই অপারেশন ভারতের অভূতপূর্ব বিজয়ের ফলস্বরূপ হায়দ্রাবাদ ভারতের যুক্ত হয়েছিল এই অপারেশন পোলোর সাহায্যে। অ্যামাজন ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার কে নিযুক্ত হয়েছেন? সমীর কুমার। অ্যামাজন ইন্ডিয়া 1 মানে 1 অক্টোবর 2024 থেকে সমীর কুমারকে নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। সম্প্রতি কোন দেশ প্রথম দেশ হিসাবে ভোটারদের সর্বস্তরের বিচারক নির্বাচনের অনুমতি দিয়েছে? এটা দিয়েছে হচ্ছে তোমার মেক্সিকো। বিশ্বের প্রথম দেশ যারা ভোটারদের সব স্তরের বিচারক নির্বাচন করার অনুমতি দেয়। মেক্সিকো আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড মেক্সিকান স্টেটস উত্তর আমেরিকার দক্ষিণ অংশের একটা দেশ। রাজধানী মেক্সিকো সিটি, রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডার। মহাদেশ উত্তর আমেরিকা। তারপর ডক্টর ডি কে হরি এবং ডক্টর ডি কে হেমা হরি দ্বারা রচিত শ্রী রামা ইন তামিলগাম অ্যান ইন্সপায়ারেবল বন্ড এই বইটা কে প্রকাশ করেছেন? এটা প্রকাশ করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। তামিলনাড়ুর গভর্নর আর.এন. রবি 17 সেপ্টেম্বর 2024 শ্রী রামা ইন তামিলগাম অ্যান্ড ইন্সপায়ারেবল বন্ড শিরোনামের বইটা প্রকাশ করেছেন। এটা লিখেছেন ডক্টর ডি কে হরি এবং ডক্টর ডি কে হেমা হরি, ভারতীয় ইতিহাস আর সংস্কৃতি বিশেষজ্ঞ। এই বইটা ভগবান রাম আর তামিলনাড়ুর মধ্যে গভীর সংযোগ অনুসন্ধান করে। বইটার লক্ষ্য ভগবান রামের জীবন আর রামায়ণে তামিলগামের তাৎপর্য প্রদর্শন করা, সাংস্কৃতিক আখ্যানের সেতুবন্ধন করা এবং ভাগ করা ঐতিহ্যের মাধ্যমে ঐক্যের প্রচার করা। এরপর আগের দিনের হোমওয়ার্ক, বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? এটা হয়ে যাবে কত্থক নৃত্য। কত সালে ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল? ডিসেম্বর 27, 1945। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নিউটনের কোন সূত্রটি বলের পরিমাণগত সংজ্ঞা প্রদান করে? আর শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? এগুলোর উত্তর শেষকালে আজকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 18 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের ছিল, ভারত কোন দলকে হারিয়ে অষ্টম পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? দেখো এটা জিতেছে হচ্ছে তোমার চীনকে হারিয়ে জিতেছে। অষ্টম পুরুষ হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয়েছিলেন? হরমনপ্রীত সিং। 2024 সালের সেপ্টেম্বরে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? আতিশি মারলেনা। সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? অমৃত মোহন প্রসাদ। 2024 সালের 1 অক্টোবর থেকে কে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও হিসাবে নিযুক্ত হতে চলেছেন? চিফ ফিনান্সিয়াল অফিসার সৌরভ শাহ। আবদেল মাজিদ টেবুন কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন? আলজেরিয়া। 2024 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3800 কোটি টাকারও বেশি মূল্যের রেলওয়ে এবং জাতীয় সড়ক প্রকল্প কোন রাজ্যে উদ্বোধন করেছেন? ওড়িশা। জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? জর্ডান। টপ গান কাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কোন ভারতীয় সোনা জিতেছে? আনমোল জৈন। 2024 সালের সেপ্টেম্বরে কোন নতুন চিহ্নিত কোভিড ভ্যারিয়েন্টটা প্রভাবশালী হয়ে উঠেছে? XEC। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে এখানে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে বিগত যে কারেন্ট অ্যাফেয়ার্স 2022-23 এগুলো তোমরা ফ্রিতে সম্পূর্ণ প্র্যাকটিস করতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রামের চ্যানেলের নামও তোমার নলেজ অ্যাকাউন্ট, এখানেও তোমরা জয়েন করে নাও অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।